সরকার সহ মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ অনেক আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই পর্যায়ে আজকের এই ছাতা বিতরণ কর্মসূচিতে আপনাদের মাঝে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান। আসসালামু আলাইকুম। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাই, তিনি মূলত আজকে এই মে দিবসে শ্রমিকদের মাঝে বিতরণ করার জন্য 50টি ছাতা তিনি উপহার দিয়েছেন। তিনি গতকাল আমাকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে বললেন যে রাশেদ ভাই, বিভিন্ন জায়গায় দেখছি যে পানি বা শরবত বিতরণ করা হচ্ছে, তো এই গরমের মধ্যে ছাতা বিতরণ এটি একটি ভালো কর্মসূচি হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সেই জায়গা থেকে তিনি গণ অধিকার পরিষদকে এই 50টি ছাতা তিনি উপহার দিয়েছেন। গতকাল আমাদের মহানগর দক্ষিণের ইসুফ ভাই গিয়েছিলেন এবং তিনি এই ছাতাগুলো এনেছেন। আমরা আজকে আমাদের শ্রমিক অধিকার পরিষদ যে মে দিবসের কর্মসূচির আয়োজন করেছিলেন, সেখানে আমাদের রিক্সা চালক ভাইরা ছিলেন, অন্যান্য পেশার শ্রমিক নেতৃবৃন্দ ছিলেন, শ্রমিকেরা ছিলেন। এই যে আমাদের প্রকৃত শ্রমিক কিন্তু এরাই, আমাদের মতন এই যে ভাইয়েরা, এরাই প্রকৃত শ্রমিক, যাদের রক্ত ঘাম শ্রমের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় কিন্তু এই সরকার টিকে রয়েছে। এবং এই যে প্রশাসন থেকে শুরু করে সবার বেতন দেওয়া হয় আমাদের এই শ্রমিক ভাইদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, অথচ তাদের কোনো মূল্যায়ন আছে? তাদের কোনো মূল্যায়ন নাই। তারা আজকে নিপীড়িত, নিভৃত এবং তারা শোষিত, বঞ্চিত। তাদেরকে এই সরকার নির্যাতন নিপীড়ন করছে। যে আজকে বাংলাদেশে যে ধরনের তাপদাহ বা তাপ প্রবাহ, এর কারণ কি? এর কারণ হলো আজকে গাছ কেটে ফেলা হচ্ছে, আজকে নদী খাল বিল এগুলো ভরাট করা হচ্ছে। কয়েকদিন আগে আমি এবং আমাদের সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দরা, আমাদের আইন বিষয়ক সম্পাদক শওকত ভাইয়ের যে বৌভাত অনুষ্ঠান, সেখানে গিয়েছিলাম। দেখলাম যে আশুলিয়াতে সেখানে শুধু মানে ফাঁকা মাঠ রয়েছে এবং সেখানে বিভিন্ন কারখানা, গার্মেন্টস। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই এলাকায় গাছ কেন নাই? তারা বললেন যে গাছ কেটে বিভিন্ন কারখানা, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলা হচ্ছে। দেখেন, সরকার উন্নয়ন করছে গাছ কেটে, নদী খাল বিল এগুলো ভরাট করে। সরকারের যারা মাফিয়ারা রয়েছে, এমপি মন্ত্রী দেখবেন তারা নদী খাদক, তারা বিলগুলো ভরাট করে ফেলিয়েছে। তো সেই জায়গায় এই কারণেই কিন্তু আজকে এই ধরনের তাপমাত্রা বাড়ছে এবং মানুষ কষ্টের মধ্যে রয়েছে। রিক্সা চালক ভাইয়েরা, শ্রমিকরা রাস্তায় চলতে, কাজ করতে কষ্ট হয়। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই তিনি আর্থিক সহযোগিতা করেছেন। আমরা আজকে এই ছাতা উপহার দিচ্ছি। এই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আরও যারা বিত্তবান রয়েছে তাদের প্রতি আমরা আহ্বান রাখতে চাই যে আমরা কাজটা শুরু করলাম, আপনারাও আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন। যারা শ্রমজীবী মানুষ রয়েছে, রাস্তায় যারা ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র বেচা কেনা করছে, অনেকে রোদের মধ্যে কষ্ট হয়, তাদের মাঝে ছাতা উপহার দেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে বরকত দিবেন, সওয়াব দিবেন। গণ অধিকার পরিষদের এই কার্যক্রমটি আরো বেশি বেগবান করার জন্য আপনারা যারা সামর্থ্যবান রয়েছেন, আপনারা চাইলে এগিয়ে আসতে পারেন। এবং শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে তারা সার্বিক তত্ত্বাবধান করছেন, তারা এই ছাতা শ্রমিকদের মাঝে উপহার প্রদান করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবেন আমাদের ডাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক। প্রথমেই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই গরমের মধ্যে, এই অস্বাভাবিক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আর দ্বিতীয়ত আমরা ধন্যবাদ জানাই আমাদের শুভাকাঙ্ক্ষী যে ভাই এই ছাতাগুলোর ব্যবস্থা করে দিয়েছে। আপনারা জানেন, আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ এই দেশের গণমানুষের রাজনীতি করে, রাজনীতিতে কৃষক, শ্রমিক, জনগণের প্রতিনিধিত্ব করে এবং জনগণের রাষ্ট্র কায়েম করার জন্যই আমাদের এই রাজনৈতিক সংগ্রাম। যেই কারণেই আমাদের স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, যার জনগণের অধিকারই আমাদের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং আমরা বলছি যে আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। আজকে আমাদের রিক্সাওয়ালা শ্রমিক ভাইরা, ব্যাটারি রিক্সা চালিত শ্রমিক ভাইরা, তারপর অটো চালায় যারা, ধরেন কামরাঙ্গীর চর, যাত্রাবাড়ি, এই সমস্ত এলাকায়, তারা অনেকে কিন্তু কারণে অকারণে পুলিশি হয়রানির শিকার হয়। এবং লোকাল আবার স্থানীয় পর্যায়ে যারা সিকিউরিটি গার্ড রাখে রাস্তার একটু শৃঙ্খলা ঠিক রাখার জন্য, তাদেরও হয়রানির শিকার হয়। একজন রিক্সা শ্রমিক
মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা ইনকাম করে। একজন অটো চালক সে কয় টাকা ইনকাম করে? 500 থেকে 700 টাকাই হোক, তাহলে এই 500 থেকে 700 টাকায় আসলে তার কি হয়, পরিবারের কতটুকু আপনার ভরণ পোষণ করতে পারে? সেইখানে যদি আবার তাদেরকে জরিমানা ধরাই দেয় 1000 টাকা, 1200 টাকা, চাক্কা পাংচার করে দেয়, রিক্সা ভেঙে ফেলে, তখন তাদের উপরে সবচেয়ে জুলুম হয়। কারণ অবশ্যই শুধুমাত্র পুলিশের প্রতি আমরা বিদ্বেষ কিংবা তাদেরকে নিয়ে নেতিবাচক কথা বলবো সেইটা না, আমরা আশা করব যে আমাদের প্রশাসনের ভাইয়েরা এই রিক্সা, অটো রিক্সা, এই শ্রমিক ভাইদের প্রতি মানবিক ব্যবহার করবে। তারা তো চুরি করছে না, তারা তো রাষ্ট্রের টাকা মেরে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে না, তারা কারো মাথায় বাড়ি দিচ্ছে না, তারা পুলিশের বিরুদ্ধে বলছে না, তারা গায়ে খেটে কাজ করছে। হয়তো অনেক ক্ষেত্রেই কিছু নিয়ম নীতি তাদের পক্ষে মানা সম্ভব হয় না পরিবেশ পরিস্থিতির কারণে, তারাও সেটা চেষ্টা করবেন। আর এই যে গরমের মধ্যে এখন যে অমানবিক তাদের একটা পরিশ্রম হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকেও বলবো, আপনাদের পরিচিত যারা আগে নিজের শারীরিকভাবে ঠিক থাকলে আপনি রিক্সা চালাতে পারবেন, ইনকাম করতে পারবেন। সুতরাং খাওয়া দাওয়াটা আপনার ঠিক রাখতে হবে। আপনার যদি পুষ্টির অভাব থাকে, শরীর ক্লান্ত হয়ে যাবে, এই হাড্ডির জয়েন্ট শুকাই যাবে, শরীর ব্যথা করবে। গায়ে খাটেন, একটা ডিম খাইবেন, এক গ্লাস দুধ খাইবেন, একটা কলা খাইবেন। গরুর মাংস, খাসির মাংস না খাইতে পারেন, অল্প টাকায় যেতে পারেন খাবেন, পরিবারকেও খাওয়াবেন। খাইলে আপনার লস নেই সত্যিকার অর্থে। কারণ অনেকে যেটা কিনে না, যে না এই জিনিসটা খাবো, টাকাও কম, না খাইলে ডাক্তার পিছনে টাকা দেওয়া লাগে। তো কাজে আপনারা নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বেশি ঘামলে স্যালাইন খাবেন, একটা 60 টাকা 8 টাকা স্যালাইন, একটা স্যালাইন খাবেন, একটু আপনার ভালো মন্দও খাবেন। পাশাপাশি আপনাদের পরিচিত ভাই বন্ধু সহকর্মী রিক্সাওয়ালা তাদেরকেও এটা পরামর্শ দিবেন। এবং আমাদের শ্রমিক অধিকার পরিষদ, কামরাঙ্গীরচর, বাড্ডা, বিভিন্ন এলাকায় আপনার সবুজবাগ, এই শ্রমিকদের সাথে তারা যোগাযোগ আছে, তারা বিভিন্নভাবে ছোটোখাটো সহযোগিতা করেছে। এর আগে গতকালকে আমরা একজন প্রতিবন্ধী ভাইকে একটা রিক্সা উপহার দিয়েছি, অটোরিক্সা ব্যাটারি চালিত। এর আগে আমরা শেরপুরে আমাদের এক ভাই ঢাকায় কাজ করতো, ঢাকায় থাকতে পারে না, এই এলাকায় চলে এসে তাকে একটা রিক্সা উপহার দিয়েছি। গাজীপুরে একটা রিক্সা উপহার দিয়েছি। কল্পনা এলাকায় আমাদের একজন শ্রমিক দিয়েছে, তাকে আমরা একটা ভ্যান উপহার দিয়েছি। এইটা আমাদের টাকায় দেয়নি, আমার বা তার ব্যক্তিগত টাকা না, আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে, সেটা দিয়ে দিয়েছি। সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমাদের দলের মাধ্যমে কিছু করার। কারণ আসলে যেটা আমরা বলছিলাম, আমরা তো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না যে 2 নাম্বারি করে টাকা পয়সা কামাইছি, হ্যাঁ আপনার রাস্তার কাজ করছি সেখান থেকে টাকা মাইরা দিছি। আমরাও আপনাদের মতোই বলা চলে একটা শ্রমিক, গায়ে খেটে পরিশ্রম করে নিজের পরিবারকে বঞ্চিত করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণমানুষের একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য, ওই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করাতে, যেখানে মানুষ তার খাদ্যের অধিকার থাকবে, অসুস্থ হলে হাসপাতাল তাকে ফিরাই দিবে না, সরকারি হসপিটাল অন্তত তার টাকা না থাকলেও তাকে চিকিৎসা দেবে, এই ব্যবস্থাটা আমরা করতে চাই। যেটা আমরা বলছিলাম যে দেশের 80 থেকে 75% মানুষ রাজনীতি করে না, কিন্তু এই 80 থেকে 75% মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, 80 থেকে 75% লাগবে না, 20 থেকে 30% মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এই দেশের রাজনীতির একটা পরিবর্তন আসবে। আমরা আশাবাদী, যেভাবে আমাদেরকে ছাত্র আন্দোলন থেকে মানুষ এইভাবে সহযোগিতা করে আজকে পর্যন্ত নিয়ে এসেছে, এই যে অফিসটা আমরা প্রায় 1.5 লাখ টাকা অফিসটা মেনটেন্যান্সে খরচ, আমাদের এরকম কার্যক্রমে আমাদের শুভাকাঙ্ক্ষী জনগণ এগিয়ে আসতেছে। এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও যদি আমাদের সাথে থাকেন, একটা পরিবর্তন আসবে। আজকে হয়তো 50 জনের একটা ছাতার ব্যবস্থা করেছে, পর্যায়ক্রমে আরো সামনে আমাদের প্রবাসী অধিকার পরিষদের 8ই মে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, আপনাদের জন্য সুন্দর একটা টি-শার্ট থাকবে, প্রবাসী অধিকার পরিষদ ব্যবস্থা করবে। এইভাবে চেষ্টা করবো আমরা বিভিন্নভাবে আপনাদের কিছুটা সহযোগিতা করার। যেমন আমাদের মন্টু ভাই, আফজাল ভাই না, মন্টু ভাই যে রিক্সা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক, সে কিন্তু বলছে যে আপনাদের মধ্যে একজনের কারো বাচ্চা নাজমুলের নাকি যে বাচ্চার বইয়ের সিজার হবে, তো স্বাভাবিকভাবেই 40, 50, 60 হাজার টাকা একজন রিক্সা চালক হঠাৎ করে কোথা থেকে ম্যানেজ করবে। তো আমাদেরকে জানাইছে, আমরা চেষ্টা করবো, ওই যে বলছি যে ধরেন 20 জন লোক যদি
500 টাকা করে দেয় 10,000 টাকা হয়ে যাবে। 5 জন লোক যদি 1000 টাকা করে দেয় 5000 টাকা হয়ে যাবে। কত কথা 15,000 টাকা এইভাবে হয়ে যাচ্ছে। তো সবাই মিলে যদি আমাদের একজন সহযোদ্ধার বিপদে আমরা পাশে দাঁড়াই, আমরা 50 জন রিক্সাওয়ালাও যদি ঠিক আছে আমাদের একজন ভাই বন্ধু মনে করেন একটা সমিতির মতো যে আজকে ওর সিজার হবে, আমরা 25 জনে 500 টাকা করে 12,500 টাকা তাকে দিলাম, আমরা দলের পক্ষ থেকে আমরাও ধরেন আরো কিছু দিলাম, তাহলে কিন্তু সুন্দরভাবেই সে এই বিপদ থেকে উদ্ধার হতে পারে। এইভাবে যদি রাজনীতি শুধুমাত্র সরকার পরিবর্তন, সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করা, এইটার মধ্যে রাজনীতি রাখতে হবে না। আমাদের ভাই বন্ধু সহযোদ্ধাদেরও বিপদে আপদে কাজের মাধ্যমে সহযোগিতা করতে হবে, বিপদে পড়লে আর্থিকভাবে মানসিকভাবে হেল্প করতে হবে। এইভাবে আমরা একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমিন ভাইকে। আমাদের যে আজকের এই কার্যক্রম আমরা আজকে শুরু করেছি, অর্থাৎ বর্ষা এবং রোদকে কেন্দ্র করে আমাদের যে ছাতা বিতরণ কর্মসূচি, এবং পাশাপাশি আরেকটা কথা একটু বলি, আপনারা রিক্সা চালান, অটো চালান, আপনারা তো জানেন কোন কোন এলাকার এই রিক্সা শ্রমিক অটো চালকরা আছে। যেই এলাকায় ওই যে দেখছেন আপনি ওইখানে লাল পতাকা ধরে রিক্সা অটো রিক্সা অনেক ছিল সারিবদ্ধভাবে, আমরা আসার পথে কিন্তু সবাই আমাদের দিকে আগাইছে, ভাই আমাদের পাশে দাঁড়ায়েন, আমরা আপনাদেরকে পছন্দ করি। অন্য সংগঠন করতে পারে, দল করতে পারে, কিন্তু ন্যায়ের পক্ষে তারাও, অন্যায়ের বিরুদ্ধে তারাও আমাদেরকে ভালোবাসে। তো এইভাবে যদি কোনো শ্রমিক কোথাও আপনার অত্যাচার, নির্যাতন, হামলা, মামলার শিকার হয়, আপনারা শ্রমিক অধিকার তাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে জানাবেন, আমরাও তাদের পাশে দাঁড়াবো। এই ঢাকা ধন্যবাদ আমিন ভাইকে। আমরা আজকে যে কার্যক্রম শুরু করেছি, ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলায় বা বিভিন্ন অঞ্চলে আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। তো এই ছাতা বিতরণ কর্মসূচি চলবে। তো এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ছাতা উদ্বোধন করবেন আমাদের ডাকসু বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং ডাকসু বিপি জনাব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান এখন ছাতা মেলে এই ছাতা কর্মসূচির উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ধারাবাহিক হবে, নাম বলে ভাই। আচ্ছা প্রথমে আমাদের আজকের এই কর্মসূচি প্রথম ছাতা প্রদান করবেন নিবেন আমাদের মোহাম্মদ দুলাল ভাই, আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়ন। আচ্ছা এরপরে আমাদের আজকের এই ছাতা নিবেন এখন আব্দুল করিম ভাই। আচ্ছা এই পর্যায়ে আসবেন মোহাম্মদ ফরহাদ ভাই। আচ্ছা এই পর্যায়ে আসবেন মোহাম্মদ রুবেল ভাই, রিক্সা শ্রমিক ইউনিটের রুবেল ভাই। আচ্ছা এই পর্যায়ে আসবেন মোহাম্মদ বাবলু ভাই। আচ্ছা আবু তাহের ভাই দুইজন, হ্যাঁ আবু তাহের ভাই দুইজন, একজন আবু তাহের ভাই আসেন, প্রথমে একজন আবু তাহের ভাই আসেন। এই পাশ দিয়ে বেরোতে দিবেন তুই তো। আবু তাহের আসেন, আবু তাহের একজন, আর একটু আবু তাহের একজন নেন, একজন আরেকজন নেন। আচ্ছা আবু তাহের ভাই দুইজন, এই আবু তাহের, হ্যাঁ। আচ্ছা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এরপর আসবেন বাহার ভাই, এরপর আসবেন আজাদ ভাই। বাহার ভাই আসেন, সামনে যাও। বাহার ভাই আগে। আচ্ছা এরপর আসবে আজাদ ভাই, ধীরে ধীরে নিচে নেমে এরপর যান। আসবেন আরিফ ভাই। আচ্ছা এরপর আসবেন রহিম ভাই, আব্দুর রহিম ভাই। আচ্ছা 8 তারিখ বিকেলে সবাই টি শার্ট নিয়ে যাবেন, 8 তারিখ বিকেলে সবাই আসবেন ইনশাআল্লাহ। আইসা টি শার্ট নিয়ে যাবেন। রিক্সা চালাইতে পারবেন। আচ্ছা এরপর আসবেন মোহাম্মদ আলম ভাই।
আচ্ছা সে মেরে দিন, সে মেরে দিন। যেটা আছে আচ্ছা এরপর আসবে মোহাম্মদ আজম ভাই। আলম ভাই টেনেছে তো? আচ্ছা বলতেছি নাম বলতেছি দাঁড়ান। আচ্ছা আবু তাহের ভাই দুজনে নিচ্ছে। এরপর আসবেন আমাদের যাই হোক, আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা এরপর আসবে আমাদের রিক্সা শ্রমিক ইউনিটের আমাদের মন্টু ভাই। মন্টু ভাই তাহলে আপনি জানকে সবাই আপ্যায়ন করা যায়। আচ্ছা ঠিক আছে। অনেকগুলো ইয়ে আছে, এগুলো একটু উল্লেখ করবি। আচ্ছা এই পর্যায়ে আমাদের পরিবহন ইউনিটে নেবেন ইসমাইল ভাই। ইসমাইল ভাই পেছনে আছে, ওই যে পেছনে। ইসমাইল ভাইকে আচ্ছা পরিবহন ইউনিটের আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই কই? ঘুরে রাখতে না। আচ্ছা পরিবহন ইউনিটের মোহাম্মদ সেলিম ভাই। হ্যাঁ উজ্জ্বল ভাই। আচ্ছা পরিবহন ইউনিটে আমাদের এই পরিবহন নেতা রুবেল ভাই। হ্যাঁ এরপর আমাদের অন্যান্য শ্রমিক সহযোদ্ধা মোহাম্মদ জুয়েল রানা ভাই। আচ্ছা রইসুদ্দিন ভাই। হ্যাঁ আফজাল ভাই। এরপর শাহ আলম ভাই। হ্যাঁ এরপর সাইদুল ভাই। এরপর মাসুম ভাই। আমি হ্যাঁ না মামুন ভাই। মাসুম ভাই নিছে? মামুন ভাই। এরপর জিয়াদ ভাই। আচ্ছা সবই ভাই একজন একজন সব উঠে নেন। এরপরে আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান রুবেল ভাই। আচ্ছা এরপরে আমাদের একজন আমাদের গণনেত্রী এবং আইনজীবী। আমার কথা শেষ করতে দেন। গণনেত্রী এবং আইনজীবী সে একজন শ্রমিককে উপহার দিবেন, এই জন্য নিয়ে যাচ্ছেন। এখন নিবেন জাহানারা আপা। এরপরে জাহানারা আপা। আচ্ছা শেষ করি। আচ্ছা এরপরে নিবেন আমাদের শ্রমিক নেতা মিজান মাসুম ভাই। আচ্ছা আচ্ছা বলতেছেন আচ্ছা ভাই দিতেছি আচ্ছা এরপর আসবেন আমাদের মাহবুবুল হক শীতল ভাই। ছবি তোলার দরকার নাই।